আংশিক সমাকলন বা ইন্টিগ্রেশন বাই পার্টস। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা অনির্দিষ্ট সমাকলনের এই পর্যায়ে শিখব যদি কোনো ইন্টিগ্র্যান্ড দুটো অপেক্ষকের গুণফল আকারে থাকে তাহলে সেই অপেক্ষকের ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করতে হয়, এবং সেই নির্ণয় পদ্ধতিটি হচ্ছে এইরূপ যে ইন্টিগ্রাল ইউ ভি ওভার ডিএক্স এটা ইকুয়াল টু ইউ ইন্টু ইন্টিগ্রাল ভি ডিএক্স, মাঝখানে মাইনাস ইন্টিগ্রাল সেকেন্ড ব্র্যাকেট ডিইউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রাল ভি ডিএক্স, এই দুটোর গুণফলকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। তো এটাই হচ্ছে পদ্ধতি বা এটাই হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস মেথড। তো ইউ ভি এখানে দুটো এক্স এর অপেক্ষক, আমরা একটু লিখে নিচ্ছি যে ইউ ও ভি হলো এক্স এর অবকলন যোগ্য অপেক্ষক। তো ইউ আর ভি হচ্ছে এক্স এর দুটো অবকলন যোগ্য অপেক্ষক, তার ইন্টিগ্রেশন নির্ণয় করবার পদ্ধতি হচ্ছে একটাকে ফিক্সড করতে হবে, অর্থাৎ ইউ কে ফিক্সড করলাম, ভি এর ইন্টিগ্রেশন, তারপরে মাঝখানে একটা কম্পালসারি মাইনাস, এবং ইন্টিগ্রেশন করবে হচ্ছে ডিইউ ডিএক্স, অর্থাৎ ইউ এর ডেরিভেটিভ এবং ভি এর ইন্টিগ্রেশন একত্রে গুণ করে তার আবার ইন্টিগ্রেশন করলে পরে যে টোটাল উত্তরটা আসবে এটাই হচ্ছে আংশিক সমাকলন পদ্ধতি। তো এসো, এটা একটা উপপাদ্যও বটে, সুতরাং একে প্রমাণও করা যায়। তো আমরা একটু প্রমাণ করে দেখে নিই খুব সংক্ষেপে। লিখছি যে ধরি ইউ ও ডব্লিউ হলো এক্স এর অবকলন যোগ্য অপেক্ষক। তাহলে তুমি বলতে পারো যে ডি ডিএক্স অফ ইউ ইন্টু ডব্লিউ, ডি ডিএক্স অফ ইউ ইন্টু ডব্লিউ ইকুয়াল টু ইউ ইন্টু ডি ডব্লিউ ডিএক্স প্লাস ডব্লিউ ইন্টু ডিইউ ডিএক্স। তোমরা জানো ডেরিভেটিভের গুণের ফর্মুলা, অর্থাৎ ইউ ফিক্সড ভি এর ডেরিভেটিভ, এই ভি বলছি ডব্লিউ এর ডেরিভেটিভ, ডব্লিউ ফিক্সড ইউ এর ডেরিভেটিভ। বুঝতে পেরেছো? এবার তুমি এটাকে সমাকলন করে পাই উভয় পক্ষে সমাকলন করলে কি হবে দেখো, এর ডেরিভেটিভ ডিডিএক্স হবে এটা, সুতরাং ডেরিভেটিভের উল্টো প্রক্রিয়া যেহেতু, তাও এর সমাকলন করলে পাবে ইউ ডাব্লিউ, এটা ইকুয়াল টু ইন্টিগ্রাল, গোটাটা ইন্টিগ্রেশন, অর্থাৎ আমি দুটোকে স্প্লিট করছি, ইউ ইন্টু ডি ডাব্লিউ ডিএক্স ওভার ডিএক্স প্লাস ইন্টিগ্রাল ডব্লিউ ইন্টু ডিইউ ডিএক্স ওভার ডিএক্স। এবার তুমি এটাকে ডান দিকে রেখে এটাকে বাম দিকে নিয়ে আসবে, অর্থাৎ এটাকে যদি বাম দিকে লিখি তাহলে দাঁড়াবে ইন্টিগ্রাল ইউ ইন্টু ডি ডব্লিউ ডিএক্স ওভার ডিএক্স, এটা ইকুয়াল টু ইউ ডাব্লিউ মাইনাস, এটা বাম দিকে চলে গেলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, ইন্টিগ্রাল ডব্লিউ ইন্টু ডিইউ ডিএক্স ওভার ডিএক্স। বুঝতে পেরেছ? এর পরবর্তীতে তুমি লেখো যে ধরি ডি ডব্লিউ ডিএক্স, এই যে ডিরাইভড ফাংশনটা ডব্লিউ এর, তাকে তুমি ভি ধরে নাও, তাহলে অর ডি ডব্লিউ ইকুয়াল টু তুমি লিখতে পারো ভি ডিএক্স। তোমাকে এর আগে ডিফারেন্সিয়ালের নিয়ম শিখিয়েছিলাম। একে ইন্টিগ্রেশন করো, একে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রাল ডি ডব্লিউ, অর্থাৎ তার উত্তর হবে ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রাল ভি ডিএক্স তুমি লিখতে পারো। এই ডব্লিউ এর ভ্যালু তুমি এখানে পুট করো, তাহলে দেয়ারফর এটাকে তুমি একটা নাম্বার দাও, তো 1 নাম্বার দাও, দেয়ারফর 1 নং থেকে পাই তুমি কি পাচ্ছ
একটু লক্ষ্য করো, 1 নম্বরে তুমি মান বসাবে ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ওভার ডিএক্স, কারণ ডিডব্লিউ ডিএক্স এর বদলে তুমি ভি বসিয়েছো, তাই ভি বসিয়ে দিলাম। এটা ইকুয়াল টু ইউ ইন্টু ডাব্লিউ, ইউ ইন্টু ডাব্লিউ মানে হচ্ছে, দেখো লক্ষ্য করো, ইন্টিগ্রাল ভি ডিএক্স, ভি ডিএক্স মাঝখানে মাইনাস ইন্টিগ্রাল ডব্লিউ, ডব্লিউ মানে হচ্ছে এই যে ইন্টিগ্রাল ভি ডিএক্স আর ডিইউ ডিএক্স, তাহলে ডিইউ ডিএক্সটাকে আগে লিখি, ডিইউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রাল ভি ডিএক্স গোটাটাকে ঘিরে ওভার ডিএক্স, এই যে ওভার ডিএক্স। তাহলে সুতরাং দেখো লক্ষ্য করো, এইটা চলে এসছে ইন্টিগ্রাল ইউ ভি ডিএক্স ইকুয়াল টু ইউ ইন্টু ডেরিভেটিভ অফ দ্য সেকেন্ড অর্থাৎ ভি মাইনাস ইউ এর ডেরিভেটিভ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন, তাকে একত্রে গুণ করে তার আবার ইন্টিগ্রেশন প্লাস সি অ্যাজ ইউজুয়ালি চলে আসবে। সুতরাং ওটা আমরা এখানে লিখছি না। এই হলো প্রমাণ। প্রমাণটা গুরুত্বপূর্ণ নয়, এই ফর্মুলাটাকে তুমি মনে রাখাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং মনে রাখবে কি করে, দু একটা এক্সাম্পলের মাধ্যমে। প্রথম আমরা এক্সাম্পল 1 করছি। দেখো আই সমান, তুমি এসো ইন্টিগ্রাল এক্স ইন্টু সাইন এক্স সাপোজ ওভার ডিএক্স। তাহলে এই যে এক্স ইন্টু সাইন এক্স, তুমি এর আগে কখনোই এইরকম ইন্টিগ্রেশন তুমি করনি এর আগে। সুতরাং আমি এখন বলতে পারি এটাকে আমরা বাই পার্টসে যদি করি, আমরা এক্স কে ফিক্সড করব। তাহলে ইন্টিগ্রাল অফ দ্য সেকেন্ড অর্থাৎ সাইন এক্স ডিএক্স লিখবো, মাঝখানে মাইনাস ইন্টিগ্রাল ডেরিভেটিভ করব ডিডিএক্স অফ কার না প্রথমটা ফার্স্ট এক্স এর ইন্টু তুমি চলে আসো ইন্টিগ্রাল অফ সাইন এক্স ডিএক্স, এই গোটাটাকে ঘিরে ওভার তুমি লিখে দাও ডিএক্স। তো দেখো পদ্ধতিটা তুমি এর সঙ্গে কম্পেয়ার করে দেখো যে আমি তাই করলাম কিনা। দুটো ফাংশন আছে, একটা হচ্ছে এক্স ফার্স্ট ফাংশন, এটা হচ্ছে সেকেন্ড ফাংশন। এক্স কে ফার্স্ট ফাংশন ধরে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন করেছো, মাইনাস এক্স এর ডেরিভেটিভ আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশনের গুণফল, তার আবার ইন্টিগ্রেশন। বোঝা গেল? এবার এক্স ইন্টু সাইন এক্স এর ইন্টিগ্রেশন তুমি জানো মাইনাস কস এক্স মাইনাস ইন্টিগ্রাল, দেখো এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 আর সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স, তাহলে আলটিমেটলি মাইনাস কস এক্স হয়ে গেল প্লাস কস এক্স বাইরে ডিএক্স। এসো হলো মাইনাস এক্স কস এক্স প্লাস কস এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স। ইন্টিগ্রেশন আর নেই, সুতরাং এখানে একটা সি দিয়ে দেবে, সি সমান সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এই হলো বাই পার্টস বা আংশিক সমাকলন প্রক্রিয়া করে তুমি তার উত্তরটা বের করতে পারলে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে একটা প্রবলেম। এখন আমাদের বক্তব্য হচ্ছে এর পরবর্তীতে আমরা আরো একটা অঙ্ক তোমার সামনে করে দেখাচ্ছি। ধরো আসছে একটা অঙ্ক আই সমান, এটা 2 নম্বর এক্সাম্পল, আই সমান লগ এক্স ওভার ডিএক্স। তুমি এর আগে খেয়াল করো লগ এক্স এর ডেরিভেটিভ জানো, তুমি কিন্তু লগ এক্স এর ইন্টিগ্রেশন করতে জানো না। তাহলে এখানে তুমি আবার দেখতে পাচ্ছ লগ এক্স তো একাই রয়েছে, সুতরাং একে আমি কি করে করব? বাই পার্টস। তাহলে লগ এক্স এর ইন্টিগ্রেশন এর আগে আমরা কোনোভাবে করিনি। প্রতিস্থাপন বা পরিবর্তন পদ্ধতিতেও এখানে কোনো এক্স এর ভ্যালুকে জেড ফেড ধরলে পারেও, লগ এক্স কে জেড ধরলে পারেও তুমি কোনো মতেই দেখবে এই অঙ্ক উত্তর করতে পারবে না। সুতরাং আমরা এখানে লগ এক্স ইন্টু 1 ভেবে নেব। বুঝতে পেরেছো? তাহলে 1 ইন্টু লগ এক্স ওভার ডিএক্স তুমি এইভাবে ভেবে নাও। এইবার তুমি বলো যে তুমি দেখো লক্ষ্য করো এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, দুটো ফাংশনের গুণফল আকারে রয়েছে। এবার তুমি একটাকে ফিক্সড করবে আর একটাকে ইন্টিগ্রেশন করবে। তুমি এককে যদি ফিক্সড করো লগ এক্স এর ইন্টিগ্রেশন তো তুমি করতে পারবে না। তাহলে দেখো এদের মধ্যে কার ইন্টিগ্রেশন তোমার জানা আছে? তোমার জানা আছে এক্স এর ইন্টিগ্রেশন। তাহলে লগ এক্স কে তুমি বরং ফিক্সড করো। তাহলে log x কে ফিক্সড করে একের ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রাল 1 dx, মাঝখানে মাইনাস ইন্টিগ্রাল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ddx অফ হচ্ছে কত বলো না log x ইন্টু ইন্টিগ্রাল dx, তাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে তার আবার ইন্টিগ্রেশন। এটাই ইন্টিগ্রেশন বাই পার্টস বা আংশিক সমাকলন। তাহলে দ্যাট ইজ এই যে বলো তো একের ইন্টিগ্রেশন কত x, সেই xটা এখানে মুখে লিখছি x ইন্টু log x
মাঝখানে মাইনাস ইন্টিগ্রাল লগ এক্স এর ডেরিভেটিভ 1/x ইন্টু এটার ইন্টিগ্রেশন হচ্ছে x ওভার dx, দ্যাট ইজ x log x। একটু শর্টকাটে সেরে দিলাম, x কেটে গিয়ে এখানে 1 dx, দ্যাট ইজ হচ্ছে x প্লাস c, পাশে c সমান সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আশা করছি তুমি বুঝতে পারলে, এটাই হচ্ছে log x এর ইন্টিগ্রেশন হয়েছে। কিন্তু এখন তোমার মনের মধ্যে একটা প্রশ্ন অলরেডি নাড়া দিতে শুরু করেছে যে কোনটাকে ফার্স্ট ফাংশন, কোনটাকে ফিক্সড রাখবো আর কোনটাকে ইন্টিগ্রেশন করব, সেটা নিয়ে তোমার মনের মধ্যে একটা দুবিধা দেখা দিয়েছে। তো এটা দূর করার জন্য আমরা একটা টোটকা ব্যবহার করে থাকি, কথা বুঝতে পেরেছ? সেটা একটু দেখো, লক্ষ্য করো। আমরা লিখছি যে লিয়েট, LIATE। স্বাভাবিকভাবে এইটাকে তুমি যদি ফলো করো তাহলে তোমার এই ক্ষেত্রে ফার্স্ট ফাংশন এবং সেকেন্ড ফাংশন ধরতে তোমার কোনো প্রবলেম হবে না, বুঝতে পেরেছো? দেখো এই যে L স্ট্যান্ডস ফর হচ্ছে লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন। I এর বদলে তুমি বলতে পারো ইনভার্স সার্কুলার ফাংশন। অর্থাৎ সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স ইত্যাদি। এ হচ্ছে অ্যালজাব্রিক ফাংশন। টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক, আর ই হলো এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার 2x, e টু দি পাওয়ার x স্কয়ার, মানে ই সংক্রান্ত যেটা, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে হচ্ছে sin x, cos x, tan x, cot x, sec x, cosec x। অ্যালজাব্রিক ফাংশন হচ্ছে তোমার x স্কয়ার x কিউব, বুঝতে পেরেছো? ওয়ানটাও অ্যালজাব্রিক ফাংশন। ইনভার্স হচ্ছে সাইন ইনভার্স, কস ইনভার্স ইত্যাদি, এগুলো লগারিদমিক মানে হচ্ছে লগ যদি থাকে। দেখো লক্ষ্য করো, এই যে তুমি এখানে 5টা বিষয়কে লিখেছো, এদের মধ্যে দুটো ফাংশনের গুণ থাকবে। তো ধরো তোমার রয়েছে ইনভার্স আর ট্রিগোনোমেট্রিক, বুঝতে পেরেছো? একটা আছে ইনভার্স, তোমার ইন্টিগ্র্যান্ড এখানটায় রয়েছে, একটা ইনভার্স আর একটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক। তাহলে যে আগে আছে, ইনভার্সটা আগে রয়েছে, ইনভার্সকে ফার্স্ট ফাংশন অর্থাৎ ইনভার্সকে বাঁচিয়ে রেখে ট্রিগোনোমেট্রিকটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন অফ দ্য সেকেন্ড করতে হবে। মাথায় ঢুকলো কথাটা আমার? তোমার যদি এরকম হয় ইনভার্সের সাথে এক্সপোনেনশিয়াল থাকে, তাহলে তুমি ইনভার্সকে তুমি আগে আগে ফিক্সড করবে, এক্সপোনেনশিয়ালের ইন্টিগ্রেশন করবে। তোমার যদি এ অ্যালজাব্রিকের সাথে এক্সপোনেনশিয়াল থাকে, অর্থাৎ দেখো লক্ষ্য করো, একটা ইন্টিগ্রেশন আমরা লিখছি I ইকুয়াল টু ইন্টিগ্রাল x e টু দি পাওয়ার x dx। যদি একটা অ্যালজাব্রিকের সঙ্গে একটা e টু দি পাওয়ার x এর গুণ থাকে, তাহলে তুমি কিভাবে এই অঙ্কটা প্রসিড করবে? তাহলে তুমি এখানে লিয়েটে চলে এসো, এ অ্যালজাব্রিক এক্সপোনেনশিয়াল, তাহলে অ্যালজাব্রিককে বাঁচিয়ে রেখে এক্সপোনেনশিয়ালের ইন্টিগ্রেশন করতে হবে। মুখে মুখে একটু করে দিচ্ছি, দেখো এই অঙ্কটা। তাহলে আমি অ্যালজাব্রিককে বাঁচিয়ে রাখবো, তার মানে x কে ফিক্সড করবো, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন। একবারে যদি করি e টু দি পাওয়ার x, মাঝখানে মাইনাস ইন্টিগ্রাল x এর ডেরিভেটিভ হচ্ছে 1, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, তার আবার ইন্টিগ্রেশন, দ্যাট ইজ x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x প্লাস c, বুঝতে পেরেছো? c সমান সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো এইভাবে মানে যেখানে যে দুটো ফাংশন তুমি পাবে, সেই দুটো ফাংশনকে এর সঙ্গে তুলনা করবে, করে যে সব থেকে বাঁয়ে থাকবে তাকে তুমি দাঁড় করিয়ে রেখে দ্বিতীয়টার ইন্টিগ্রেশন করবে, রাইট সাইডেরটাকে ইন্টিগ্রেশন করবে। কিন্তু এটাই একেবারে এক এবং অন্যতম পদ্ধতি, এটা বলা যায় না, কিন্তু 99% ক্ষেত্রেই তুমি এই রুলটা মেনে চললে তুমি সাকসেস পাবে বলেই আমার মনে হয়। কথা বুঝতে পেরেছ? তুমি এই রুলটাকে ফলো করবে। লিয়েট তোমার খাতায় বাম দিকে একটু লিখে রাখবে, আস্তে আস্তে তোমার মুখস্থ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছ? লিয়েট, LIATE, বুঝতে পারলে? এই পদ্ধতিটাকে তুমি অনুসরণ করবে তোমার পরবর্তী অঙ্কগুলোতে। তা আমরা আসছি 3 নম্বর একটা এক্সাম্পল। এসো, I সমান সমান তুমি লেখো x ইন্টু সাইন ইনভার্স x, ইন্টিগ্রাল x সাইন ইনভার্স x dx।
বুঝতে পেরেছো? আমরা এই অঙ্কটাকে কিভাবে প্রসিড করছি দেখো, লক্ষ্য করো। তোমার যদি লিয়েটে বসাও অ্যালজাব্রিক ইনভার্স, তাহলে ইনভার্স অ্যালজাব্রিক এই দুটো, হ্যাঁ, আইটা আগে, তার মানে ইনভার্সটাকে প্রথমে তোমাকে ফিক্সড করতে হবে। তাহলে সাইন ইনভার্স এক্স কে ফিক্সড করলে এক্স এর ইন্টিগ্রেশন কত, এক্স স্কোয়ার বাই 2 একবারে করে ফেললাম, মাঝখানে মাইনাস ইন্টিগ্রাল, বলো সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই 2। এক্স স্কোয়ার বাই 2 বলতে ওই যে এক্স এর ইন্টিগ্রেশনটা, কথা বুঝতে পারলে, ওভার ডিএক্স। দুই একটা অঙ্ক একটু বড় করে করবে, মানে এইভাবে লিখে করবে, তারপরে আস্তে আস্তে তুমি সরগড় হয়ে গেলে এইভাবে করবে। তাহলে এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স, মাঝখানে মাইনাস, লক্ষ্য করো যে হাফটাকে বাইরে বের করে দাও, ইন্টিগ্রাল এক্স স্কোয়ার বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ওভার ডিএক্স। এবার এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে তুমি কিভাবে প্রসিড করবে, তুমি লক্ষ্য করো x ইকুয়াল টু সাইন থিটা পুট করে দাও, x ইকুয়াল টু সাইন থিটা, তাহলে dx ইকুয়াল টু কত, সাইন থিটার ডেরিভেটিভ হচ্ছে cos থিটা d থিটা, দ্যাট ইজ x স্কয়ার বাই 2 সাইন ইনভার্স x মাইনাস 1/2 ইনটু ইন্টিগ্রাল x স্কয়ার মানে কত, সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা বাই এটা কত, সাইন স্কয়ার থিটা, দ্যাট ইজ 1 মাইনাস সাইন স্কয়ার cos স্কয়ার, দ্যাট ইজ cos থিটা, ইনটু dx এর বদলে কত, cos থিটা d থিটা, cos থিটা d থিটা, দ্যাট ইজ x স্কয়ার বাই 2 ইনটু সাইন ইনভার্স x মাইনাস হাফ ইনটু, হাফ না করে বরং তুমি 1/4 করো, ইন্টিগ্রাল 2 সাইন স্কয়ার থিটা বাইরে d থিটা করে দাও। দেখো তুমি লক্ষ্য করো, তোমাকে এর আগে আমি বলেছি এই অঙ্কটা কোথায় ছিল বলো তো, পরিবর্ত ও প্রতিস্থাপন পদ্ধতির প্রথম দিকের অঙ্ক। তোমাকে বলেছিলাম রুট ওভারের মধ্যে যদি এরকম দেখো, তুমি ধরতে পারো x ইকুয়াল টু সাইন থিটা বা cos থিটা, ধরেছি আমরা x ইকুয়াল টু সাইন থিটা। এর পরবর্তীতে দেখো আস্তে আস্তে প্রসিড করে আমরা এই জায়গায় এলাম, আমরা জানি সাইন স্কয়ারের ইন্টিগ্রেশন করা যায় না, তাই 2 সাইন স্কয়ার থিটা লিখে নিলাম। মনে করে দেখো যে তুমি আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করে ফেলেছো অলরেডি। আসছি পরের লাইনে, ইকুয়াল x স্কয়ার বাই 2 সাইন ইনভার্স x মাঝখানে মাইনাস 1/4 ইনটু ইন্টিগ্রাল 2 সাইন স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা ওভার d থিটা। এবার কি করবে, x স্কয়ার বাই 2 সাইন ইনভার্স x মাইনাস 1/4, থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, 1 এর ইন্টিগ্রেশন থিটা মাইনাস সাইন 2 থিটা বাই হচ্ছে 2 প্লাস c সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইকুয়াল টু x স্কয়ার বাই 2 সাইন ইনভার্স x মাঝখানে 1/4। এবার বলো থিটার ভ্যালু বলো। ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশনে একটা সুবিধা আছে, অঙ্ক খুব সহজ হয়ে যায়, কিন্তু আবার উল্টো দিকে যখন থিটার ভ্যালু বসাতে হয় তখন দেখো কিভাবে করছি। থিটা ইকুয়াল টু কত, সাইন ইনভার্স x, তাহলে সাইন ইনভার্স x, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স x, আর সাইন 2 থিটা, সাইন 2 থিটা মানে হচ্ছে মাইনাস, আচ্ছা 2 সাইন থিটা cos থিটা, অর্থাৎ সাইন থিটা ইনটু cos থিটা, সাইন ইনভার্স x সাইন থিটা ইনটু cos থিটা, 2 কেটে যাওয়ার পরে। এবার বলো সাইন থিটার ভ্যালু কত, x ইনটু cos থিটা মানে 1 মাইনাস x স্কয়ার, তার মানে এখানে বসবে x ইনটু √1 মাইনাস x স্কয়ার বাইরে প্লাস c সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এখানে কি করতে পারো, এই ব্র্যাকেটটা তুলে দিয়ে সাইন ইনভার্স x কমন নিতে পারো, খুব বেশি হলে আমরা এখানেই শেষ করছি এটা। তো এটা হলো একটা এক্সাম্পল তোমাকে দেখালাম, আমি আরেকটা এক্সাম্পল তোমার সামনে হাজির করছি। দেখো লক্ষ্য করো যে i সমান ইন্টিগ্রাল cos অফ log x ওভার dx। তুমি খেয়াল করো ইন্টিগ্রেশন cos অফ log x, বুঝতে পেরেছো? এখানে দেখো cos থিটা টাইপের রয়েছে, হ্যাঁ, কিন্তু log x কে z ধরলে 1/x dx, তুমি বুঝতে পারছো যে 1/x dx হবে, সেই 1/x টাকে তুমি আর খুঁজে পাচ্ছ না। সুতরাং প্রতিস্থাপন পদ্ধতিতে এই অঙ্কটা করা মুশকিল, তুমি চেষ্টা করে দেখো কিন্তু তুমি করতে পারবে না। তাই কি করতে হবে, এখানে 1 ভেবে নিতে হবে,
1 যদি ভেবে নাও তার মানে এটাকে তো ইন্টিগ্রেশন করতেই পারছি না, সুতরাং একে ফার্স্ট ফাংশন হিসেবে আমরা ট্রিট করবো, অর্থাৎ cos of log x into x। বুঝতে পেরেছো? একের ইন্টিগ্রেশন, মাঝখানে মাইনাস, ইন্টিগ্রাল। এবার তোমার কি cos of log x এর ডেরিভেটিভ, তাহলে cos of log x এর ডেরিভেটিভ হচ্ছে sin of log x, মুখে মাইনাস মানে মাইনাস sin of log x into log x এর ডেরিভেটিভ দিয়ে দিন 1/x into x over dx equal to x cos of log x মাইনাস, এ দেখো এই x এর সাথে x কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হলো, ইন্টিগ্রাল sin of log x over dx। তুমি কিরকম একটা বিপদে পড়লে দেখো, লক্ষ্য করো। তুমি তো আবার দেখো ইন্টিগ্রেশন, একে আবার তুমি করতে পারবে না, এই ইন্টিগ্রেশনটাকে তুমি আবার তুমি অ্যাপ্লাই করো বাই পার্টস এর উপরে। x cos log x মাঝখানে প্লাস, দেখো শুরু করছি আবার, তাহলে এর মুখে 1 ভেবে নাও, তাহলে প্লাস সাইন অফ log x কে তুমি ফিক্সড করো, একের ইন্টিগ্রেশন x মাঝখানে মাইনাস, ইন্টিগ্রাল সাইন log x এর ডেরিভেটিভ বলো কত, cos of log x হয়েছে ইনটু 1/x। বুঝতে পেরেছো? ইনটু এই x টা মানে ইন্টিগ্রেশনটা, তাদের গুণফলের হচ্ছে ইন্টিগ্রেশন। x আর x কেটে গেল, বুঝতে পেরেছো? x cos log x প্লাস sin log x মাইনাস ইন্টিগ্রাল cos of log x over dx। কি ব্যাপার দেখো, লক্ষ্য করো, আবার তুমি cos of log x এ এসে হাজির করে দিও, এটা ছিলে তুমি সেইখানে, তাহলে এর মান আর কি, এর মান i, এখানে i বসিয়ে দেবে। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এই i বসিয়ে দিলে পরে আমার তো ইন্টিগ্রেশন থাকছে না, তাহলে একটা c নিয়ে নিতে হবে, প্লাস তুমি c ড্যাশ নিয়ে নাও, পাশে লেখো c ড্যাশ ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আগে তুমি c ড্যাশ আরো আগে থেকে লিখতে পারো, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। মনে রেখো এটা x cos of log x প্লাস x sin of log x মাইনাস i প্লাস c ড্যাশ। এই i বাম দিকে চলে গেলে 2i হয়ে যাবে, or 2i সমান x into cos of log x plus sin of log x plus c dash। 2 দিয়ে ভাগ করে দাও, और i সমান x by 2 into সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো cos of log x plus sin of log x plus c dashed by 2। পরের লাইনে সমান x by 2 সেকেন্ড ব্র্যাকেটে cos of log x plus sin of log x ব্র্যাকেট ক্লোজ প্লাস c ভাব, পাশে লেখো যে c সমান c dashed by 2 সমান সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এখানে মুখে একটু ধরি লিখে দাও, তাহলে যে ধরি c dash c equal to c dash by 2, মানে c dash by 2 কে আমরা c দ্বারা রিপ্লেস করলাম, তাহলে প্লাস c। এই হচ্ছে তোমার উত্তর। বুঝতে পারলে? এটা একটা পদ্ধতি, সুতরাং এইভাবে তুমি প্রসিড করতে পারো। আর একটা প্রবলেম তুমি একটু লক্ষ্য করো, খুব সহজ একটা পদ্ধতি শিখছো, খুবই সহজ একটা পদ্ধতি এবং ভালো লাগবে, দেখবে এই চ্যাপ্টারের অঙ্ক করতে তুমি পছন্দ করবে। i ইকুয়াল টু ইন্টিগ্রাল, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক লিখছি, x tan x ইন্টু sec স্কয়ার x ওভার dx। দেখো এখানে তুমি খেয়াল করো যে তিনটে ফাংশনের গুণ রয়েছে, তুমি একটা বিপদের মধ্যে চলে এলে, সুতরাং তুমি এইখানে একটু বুদ্ধি করো। বুঝতে পেরেছো? যে এই যে tan x ইন্টু sec স্কয়ার x, তুমি দেখো এর ইন্টিগ্রেশন করাটা খুব সহজ। বুঝতে পেরেছো? তাহলে এই ইন্টিগ্রেশনটা আমরা রাফলি বরং একটু করে নিই। হ্যাঁ, তাহলে এই ইন্টিগ্রেশনটা একটু রাফলি করে নিই, তোমার পাশে খাতাতেই করবে পরীক্ষায় আসলে। ইন্টিগ্রাল tan x
ইন্টু sec স্কয়ার এক্স ওভার ডিএক্স। তুমি এই অঙ্ক করতে গেলে কি করো, tan x কে z লেখো, sec স্কয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু dz লেখো। তাহলে ইন্টিগ্রাল tan x কে তুমি লিখলে z, sec স্কয়ার এক্স ডিএক্স এর বদলে dz, দ্যাট ইজ z স্কয়ার বাই 2 লেখো, দ্যাট ইজ tan স্কয়ার এক্স বাই 2 লেখো। এখানে সি আর লিখলাম না, কারণ এটাকে আমি কাজে লাগাবো, সেই কারণে সি না লিখলে হবে। তাহলে একে বাই পার্টস করতে লাগবে, এটাকে ফার্স্ট ফাংশন, এই গোটাটাকে সেকেন্ড ফাংশন থাকছে, অর্থাৎ এক্স ফিক্সড ইন্টিগ্রাল অফ দ্য সেকেন্ড একটু লিখে নিচ্ছি। হ্যাঁ, অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে কি করলাম, একবার জাম্প করলাম, এটা করছি না। tan x sec স্কয়ার x ওভার dx, মাঝখানে মাইনাস ইন্টিগ্রাল d dx of x into integral tan x sec স্কয়ার x dx, পুরোটাকে ঘিরে দিয়ে dx ইকুয়াল টু x ইন্টু এর ইন্টিগ্রেশনের উত্তর কত, tan স্কয়ার x বাই 2, tan স্কয়ার x বাই 2, মাঝখানে ইন্টিগ্রাল dx d dx অফ x মানে 1, আর এর ইন্টিগ্রেশনটা কত, tan স্কয়ার x বাই 2, তাহলে আলটিমেটলি tan স্কয়ার x বাই 2 ওভার dx হয়ে গেল। তাহলে x বাই 2 tan স্কয়ার x মাইনাস হাফ ইন্টু tan স্কয়ার x এর ইন্টিগ্রেশন কিভাবে করো তুমি জানো, sec স্কয়ার x মাইনাস 1 লিখে নিতে হয়, মনে আছে? ফার্স্ট চ্যাপ্টার যেদিনকে শিখিয়েছিলাম সেদিনকে বলা হয়েছিল tan স্কয়ার x মানে sec স্কয়ার x মাইনাস 1 ওভার dx, that is x by 2 into tan স্কয়ার x মাইনাস হাফ ইন্টু, বলো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত, tan x মাইনাস x প্লাস c, পাশে c সমান সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এটাই যদি তুমি দেখে দাও, এটাই হচ্ছে তোমার উত্তর। বুঝতে পেরেছো? আর একটা প্রবলেম লাস্ট, একটু হিন্টস দেবো, এটা পড়াবো, এটা তোমার জন্য কাজ দেবো। i সমান ইন্টিগ্রাল, ধরো x sin x sin 2x ওভার dx, ধরো এইটা রয়েছে। তুমি তাহলে এই ক্ষেত্রটাতে কি করবে, দেখো লক্ষ্য করো, এটাকে আমরা এইভাবে প্রসেস করছি, হাফ ইন্টু ইন্টিগ্রাল x ইন্টু 2 sin x sin 2x ওভার dx, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রাল x, বলো 2 sin a sin b, sin a 2 sin a sin b, এর ফর্মুলা কি, গুণফল থেকে যোগফলে রূপান্তর করার ফর্মুলা। সেটাকে কাজে লাগালে পরে তুমি পাবে cos of a minus b, that is cos of x minus 2x minus cos of a plus b, that is x plus 2x। একটু বাড়িয়ে লিখলাম, বুঝতে পেরেছো? তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রাল x ইন্টু cos x minus 2x, that is cos of minus x, that is cos x, x cos x ওভার dx, গুণ ছড়িয়ে দিলাম, মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রাল x cos 3x ওভার dx। দেখো লক্ষ্য করো, হাফ অর্ধেকটা করছি, তাহলে হাফ ইন্টু সেকেন্ড ব্র্যাকেট, এবার এর ইন্টিগ্রেশন করো, এর ইন্টিগ্রেশন হচ্ছে অ্যালজাব্রিক ট্রিগোনোমেট্রিক। এই দেখো অ্যালজাব্রিক ট্রিগোনোমেট্রিক, তাহলে অ্যালজাব্রিকটাকে তুমি ফার্স্ট ফাংশন হিসেবে ধরবে, মানে x কে বাঁচিয়ে রাখো, cos x এর ইন্টিগ্রেশন অর্থাৎ sin x, মাঝখানে মাইনাস ইন্টিগ্রাল x এর ডেরিভেটিভ 1 cos x এর ইন্টিগ্রেশন sin x, তার আবার ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট রয়েছে। প্রথম অংশটা শেষ, দ্বিতীয় অংশটা কি, মাইনাস হাফ ইন্টু সেকেন্ড ব্র্যাকেট, ওই একই অ্যালজাব্রিক ইন্টু ট্রিগোনোমেট্রিক, তাহলে x কে বাঁচিয়ে রাখো, cos 3x এর ইন্টিগ্রেশন sin 3x বাই 3 মাইনাস ইন্টিগ্রাল x এর ডেরিভেটিভ হচ্ছে 1 sin 3x বাই 3 ওভার dx।
নিশ্চয়ই আমার মনে হয় আর করার দরকার পড়বে বলে মনে হচ্ছে না। হাফ ইন্টু এক্স সাইন এক্স মাইনাস সাইন এক্স এর ইন্টিগ্রেশন প্লাস কস এক্স হয়ে যাবে, মানে মাইনাস কস এক্স, মাঝখানে মাইনাস, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, হাফ ইন্টু সেকেন্ড ব্র্যাকেট এক্স বাই 3 সাইন 3x মাইনাস 1/9, মাইনাসটা প্লাস হয়ে যাবে cos 3x প্লাস সি, পাশে সি সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা আরবিট্রারি কনস্ট্যান্ট। আর করলাম না, সরল করার থাকলে তুমি করে নেবে। তো এরকম ভাবে তুমি প্রসিড করবে। কিছু আরো জটিল অঙ্ক যদি থাকে আমি আরেকটা ক্লাসে সেটা করার চেষ্টা করব, তোমরা আগে প্র্যাকটিস করো। ধন্যবাদ।